কখনো বিশ্বাস করা যায় যে নিজের সন্তান পিতামাতাকে শত্রু মনে করে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করা যায় যে পিতামাতা সন্তানের শত্রু, সন্তান একসময় হয়ে যায় পিতামাতার শত্রু। তবে এটা সম্ভব কেন হচ্ছে? যে পিতামাতা ঠিকঠাক তাদেরকে যেভাবে মানুষ করা দরকার সেভাবে তাদেরকে মানুষ করতে পারছে না বা তাদেরকে গড়ে তুলতে পারছে না। যে সন্তান হলো পিতামাতার সব থেকে কাছের, যে সন্তান পিতামাতার সম্পর্ক অত্যন্ত আত্মীয় সম্পর্ক। তার তো পর্যবেক্ষণ সব থেকে বেশি করা উচিত, তার দেখভাল সব থেকে বেশি করা উচিত। অর্থাৎ তার যা দরকার তা তাকে আমরা দিতে পারি না। তার যতটা আদর দরকার, যতটা ভালোবাসা দরকার, সেই ভালোবাসা তাকে আমরা দিতে পারি না। এই দিতে পারি না বলেই তার একটু হতাশ হয়ে পড়ে, এবং অত্যাধিক হতাশ হওয়ার ফলে সে যেমন আরেকটা বন্ধু খুঁজবে, সে তার নিজের কথা বলার জন্য, সে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য, সে একটুখানি হৃদ্যতা পাওয়ার জন্য সে অন্য একটি সঙ্গী খুঁজবে। সে সঙ্গী হতে পারে ভালো বা হতে পারে খারাপ। সে তাকে সুপথে চালিত করতে পারে এবং তাকে বিপথেও চালিত করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একটি বন্ধু অন্য বন্ধুকে খুব ভালো পথ দেখাতে পারে না, কারণ তাদের তখনও সেই বুদ্ধি হয়নি যে অন্য বন্ধুকে সে একটি ভালো পথ দেখাবে। তাই পিতামাতার সব সময় উচিত যে তাদের দিকে নজর দেওয়া, তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া, এবং তাদের আবেগের দিকে নজর দেওয়া, এবং তাদের প্রশ্নের দিকে নজর দেওয়া। একটা ছেলে বা মেয়ে যে আপনার আদরের সন্তান, যে আপনার অত্যন্ত আত্মার কাছাকাছি থাকে, সে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারে। তার কারণ সে পৃথিবীতে নতুন, সে পৃথিবী নতুন নতুন একটা বিষয় দেখবে, প্রশ্ন করবে। সেই প্রশ্নের উত্তর সে পিতামাতার কাছ থেকে অবশ্যই চাইবে। তার কারণ সব থেকে কাছের হলো পিতামাতা, সব থেকে নিকট আত্মীয় হলো পিতামাতা। তাদের কাছ থেকেই তারা সব প্রশ্নের উত্তর আশা করবে। তবে হ্যাঁ, সম্ভাব্য আপনি সেই প্রশ্নের উত্তর তাকে দেবেন যতদূর সম্ভব। হয়তো সব দেওয়া সম্ভব নয়, কিন্তু তাকে বুদ্ধি করে সেই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। এই উত্তর দিতে পারি না বলেই আরেকটা বন্ধু খুঁজতে চাই, এবং যখন সে সেই বন্ধুর পাল্লায় পড়ে সুপথেই হোক বা বিপথেই হোক, ধরে নিলাম সে বিপথে চলে গেছে, আপনি যখন তাকে শাসন করতে যাবেন, আপনি যখন তাকে সেই পথে ফিরিয়ে আনতে যাবেন, সে আপনার প্রতি বিদ্রোহী হয়ে উঠবে, সে আপনার প্রতি মারমুখী হয়ে উঠবে, সে আপনাকে আর মানবে না। অর্থাৎ পিতা পুত্র, পিতা কন্যা বা বাবা মার সঙ্গে পুত্র এবং কন্যার একটা বৈরিতার সম্পর্ক তৈরি হবে, একটা শত্রুতার সম্পর্ক তৈরি হবে। তাকে আপনি যা নিষেধ করতে যাবেন সে উল্টো পথে যাবে, বা আপনি তাকে যে পরামর্শ দিতে যাবেন সে আপনার পরামর্শ নেবে না, সে প্রত্যাখ্যান করবে, সে অগ্রাহ্য করবে। যে সন্তান আপনার, সেই সন্তানের সম্পূর্ণ দেখভালের দায়িত্ব আপনার। যে শুধু তাকে বড় করলেই হবে না। আমি তাকে জন্ম দিয়েছি মানে সে আমার ছেলে, আমি তাকে জন্ম দিয়েছি মানে সে আমার মেয়ে। তার জন্য কিছু দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব পালন করার জন্য তার শিশু বয়সে যা যা করা দরকার আপনাকে করতে হবে। তার মনে যা যা চাহিদা আছে এবং যেগুলো মেটানো সম্ভব সেগুলো আপনাকে মেটাতে হবে, এবং যেগুলো মেটানো সম্ভব নয় সেগুলো আপনাকে যুক্তি দিয়ে তাকে বোঝাতে হবে। এটা আপনার কর্তব্য। আর এই কাজটি না করতে পারলে সে আপনার থেকে দূরে সরে যাবে। সে মানুষ হওয়া তো অনেক দূরের কথা, সে আপনার শত্রু হয়ে যাবে। সে পিতামাতাকে আর দেখতে পারবে না, চক্ষুশূল হয়ে যাবে। ছেলে বা মেয়ের সঙ্গে যতটুকু সময় পাওয়া যায় তাদের সঙ্গে সময় কাটাতে হবে, এবং তাদের সঙ্গে গল্প করতে হবে। গল্প করলেও যে আপনার ছেলে বা মেয়ে যে অত্যন্ত আত্মীয়, অত্যন্ত কাছাকাছি, সে বাইরের গল্প এসে আপনাকে বলবে, এবং সেই গল্পটা ঠিক না ভুল, ভুল শিক্ষা পেয়েছে না ঠিক শিক্ষা পেয়েছে, সে আপনি তাকে জাজ করতে পারবেন এবং তাকে আপনি সদুপদেশ দিতে পারবেন। সে আপনার উপদেশ শুনবে, কিন্তু তাকে আপনি সময়ই দেন না। যে আপনি একদমই সময় পান না তার সঙ্গে একটুখানি গল্প করার, বা তার সঙ্গে রাস্তায় ঘোরার, তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপ করার। পিতামাতা মানেই এটা নয় যে আপনি তাকে শুধু শাসনের চোখে দেখবেন, শুধু চোখ গরম করে থাকবেন। আপনি তার দারোগা নন যে আপনাকে সবসময় সে আতঙ্কে থাকবে, সবসময় আপনাকে দেখে ভয় করবে। না, আপনি তার শিক্ষকও বটে, আপনি তার সৎ উপদেশ প্রদানকারীও বটে, দেখভালকারী বটে। যে তার দেখভাল যতটা করবেন এবং তাকে যতটা শাসন করবেন এবং তাকে যতটা উপদেশ দেবেন, ঠিক ততটাই তার সঙ্গে বন্ধুর মতো মিশবেন, ঠিক ততটাই তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আলাপ করবেন, এবং তার সঙ্গে সময় পেলে যতদূর সম্ভব তার সঙ্গে গল্প করতে হবে। সে কখনো বিপদগামী হবেই না, সে আপনার কথা শুনেই চলবে, এবং সে মানুষ হবে, একজন সামাজিক মানুষ হয়ে উঠবে। একটা বন্ধুর সঙ্গে বন্ধুর কীরকম আচরণ করা উচিত সে আপনার কাছ থেকে শিখবে। আপনাকে অনেকটাই
স্যাক্রিফাইস করতে হবে, আত্মত্যাগ করতে হবে। আপনি তাকে টিভি দেখতে নিষেধ করছেন, কিন্তু আপনি নিজেই টিভি দেখছেন। আপনি তাকে মোবাইল দেখতে নিষেধ করছেন, আপনি মোবাইলে ঘন্টার ঘন্টা পড়ে আছেন। তাকে আপনি গালি দিতে নিষেধ করছেন, আপনি নিজেই বাড়িতে গালিগালাজ করছেন। এরকম হলে সে আপনার কথা শুনবে না। আপনি তাকে যখনই পরামর্শ দিতে যাবেন, সে আপনার সঙ্গে বিদ্রোহী হয়ে উঠবে, সে আপনার শত্রু হবে। কারণ সে আপনাকে থেকে শিখল না, সে আপনাকে থেকে ভালো কিছু শিখল না। আবার তার উপর পরামর্শ অত্যন্ত কাছের, তাকে যতদূর সম্ভব মানুষ করার জন্য যা যা করণীয় আপনাকে সবটাই করতে হবে। কারণ সমাজে একজন বড় মানুষ করে তাকে গড়ে তুলতে হবে, তাকে সমস্ত খারাপ থেকে দূরে রাখতে হবে।